নো গ্রামার নো ক্রাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব অ্যাম, ইজ এবং আর নিয়ে। এগুলো কোথায় ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়, এবং এই ভিডিওতে আমি ডিটেলস উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করব আপনি কোথায় অ্যাম, কোথায় ইজ এবং কোথায় আর ব্যবহার করবেন। আমি পুরো কনফিডেন্টের সঙ্গে বলতে পারি, আপনি যদি পুরো ভিডিও দেখেন এবং সবগুলো উদাহরণ দেখেন, আপনি কখনোই অ্যাম, ইজ এবং আর এর ব্যবহার ভুলবেন না। আপনি যখন বাংলা কথা বলবেন তখনও আপনার মনে পড়বে কোথায় অ্যাম ব্যবহার করতে হবে, কোথায় আর ব্যবহার করতে হবে এবং কোথায় ইজ ব্যবহার করতে হবে। অর্থাৎ পুরো ডিটেলস ভিডিওতে আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। অ্যাম, ইজ, আর দিয়ে আমরা বোঝাই কেউ, কে, কি। এগুলো সবগুলোই প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। আমি এখন তিনটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। হি ইজ এ বয়, সে একজন বালক। দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। প্রথমে আমরা কথা বলবো অ্যাম নিয়ে, এবং অ্যাম কার সঙ্গে ব্যবহার হয় সেটা নিয়ে। অ্যাম শুধুমাত্র আই এর সঙ্গেই ব্যবহার হয়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আই এম হ্যাপি, আমি খুশি। আই এম রেডি, আমি প্রস্তুত। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি। অর্থাৎ অ্যাম ব্যবহার হয় শুধুমাত্র আই এর সঙ্গেই। এবার আমরা শিখবো ইজ কোথায় কোথায় ব্যবহার হয়। ইজ ব্যবহার হয় হি, শি, ইট এবং সিঙ্গুলার কোনো নামের সঙ্গে। আমরা যদি কিছু উদাহরণ দেখি খুব ভালোভাবে বুঝে যাব। যেমন হি ইজ টল, সে লম্বা। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। ইট ইজ এ ক্যাট, এটি একটি বিড়াল। আয়ান ইজ এ ডক্টর, আয়ান একজন ডাক্তার। এখন আমরা শিখবো আর কোথায় ব্যবহার হয়। আর সাধারণত ব্যবহার হয় ইউ, উই, দে এবং প্লুরাল কোনো নামের সঙ্গে। এখন আমরা কিছু উদাহরণ দেখব, তাহলে বুঝে যাব আর কোথায় কোথায় ব্যবহার করতে হয়। যেমন ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। দে আর হ্যাপি, তারা খুশি। ক্যাটস আর কিউট, বিড়ালগুলো মিষ্টি। এতক্ষণ আমরা অ্যাম, ইজ, আর এর কিছু পজিটিভ সেন্টেন্স শিখেছি। এখন আমরা অ্যাম, ইজ, আর এর কিছু নেগেটিভ সেন্টেন্স শিখবো, কি করে আমরা এগুলোকে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এখন আমি নেগেটিভ কিছু সেন্টেন্সের উদাহরণ দিচ্ছি। আম নট টায়ার্ড, আমি ক্লান্ত নই। হি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষক নয়। দে আর নট অ্যাট হোম, তারা বাসায় নেই। এখন আমরা অ্যাম, ইজ, আর দিয়ে কি করে প্রশ্ন করতে হয় সেটা শিখবো। অ্যাম, ইজ এবং আর দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে অবশ্যই অ্যাম, ইজ, আর সেন্টেন্সের প্রথমে যাবে। আমরা কিছু উদাহরণ দেখবো এখন। অ্যাম আই লেট, আমি কি দেরি করেছি? ইজ হি ইয়োর ব্রাদার, সে কি তোমার ভাই? আর দে রেডি, তারা কি প্রস্তুত? ইজ ইট রেইনিং, বৃষ্টি হচ্ছে কি? এখন আমরা অ্যাম, ইজ এবং আর এর কিছু কমন মিস্টেক ধরার চেষ্টা করব। যেমন হি অ্যাম এ বয়, না, এটা হবে হি ইজ এ বয়। দে ইজ হ্যাপি, নো, এটা হবে দে আর হ্যাপি। মনে রেখো আই এর সঙ্গে অ্যাম হয় এবং হি, শি, ইটের সঙ্গে ইজ হয়। ইউ, উই, দে এর সঙ্গে আর ব্যবহার করতে হয়। এখন আমরা অ্যাম, ইজ, আর নিয়ে কিছু প্র্যাকটিস দেখাবো, যে কি করে আপনি এগুলোকে প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি খুশি, আই অ্যাম হ্যাপি। সে স্কুলে আছে, হি ইজ অ্যাট স্কুল। তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস। আমি দুঃখিত নই, আই অ্যাম নট স্যাড। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? আর একবার আমরা রিভিশন দিয়ে নেই যেন আমরা কখনো অ্যাম, ইজ, আর না ভুলি। অ্যাম ব্যবহৃত হয় শুধুমাত্র আই এর সঙ্গে। ইজ ব্যবহৃত হয় হি, শি, ইট অথবা কোনো সিঙ্গুলার নামের ক্ষেত্রে, এবং আর ব্যবহৃত হয় ইউ, উই, দে এবং প্লুরাল কোনো নামের সঙ্গে। এই তিনটা ব্যাপার যদি আপনি মনে রাখতে পারেন তাহলে খুব সহজে আপনি অ্যাম, ইজ, আর দিয়ে অনেক প্রশ্ন করতে পারবেন, অনেক সেন্টেন্স মেক করতে পারবেন। ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, প্লিজ hit the subscribe button and don't forget to like, comment and share. তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। নো গ্রামার নো ক্রাই।